হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আপনাদের সাথে শিং মাছের ঝোল। এই শিং মাছের ঝোলটা খেতে যেরকম মজা, বানাতে ওইরকমের সহজ। কাঁঠালের বিচি দিয়ে শিং মাছের রেসিপিটি তৈরি করব, চলেন দেখে নিই। প্রথমে গরম তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আবারও সামান্য একটু পেঁয়াজগুলো নেড়ে দিব। এখন এখানে আদা রসুন বাটা 2-3 চামচ দিয়ে দিব। এই যে রসুন বাটা, এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ আদা রসুন পেস্টটা ভেজে নিব পেঁয়াজের সঙ্গে। সামান্য একটু পানি দিয়ে দিব। এখন জিরা গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চামচ, 1 চামচ লবণ দিয়ে দিব। এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। এই যে মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। দেখেন উপর থেকে তেল। এই যে মশলাগুলো কষানো শেষ। এখন মশলাগুলোর মধ্যে শিং মাছগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো শিং মাছ দিয়ে দিব। ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নিব। একটু শক্ত থাকতে দিতে হবে। এই যে এরকম। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। বিচিগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে 10 মিনিটের মতন কষিয়ে নিব। এখন ঝোল দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব। কয়েক বাটি পানি দিয়ে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নিব। আধা ঘন্টা পর্যন্ত জাল করে নিব। এই যে আধা ঘন্টা পর এই যে এরকম বলক উঠবে। আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো দিয়ে প্রায় 10-15 মিনিট তরকারিটা জাল করে নিব। তাহলেই কাঁঠালের বিচি তরকারি হয়ে যাবে।